প্রিয় এলাকাবাসী, আগামীকাল মেয়ে পক্ষ হইতে আমাদের গ্রামে আমাকে দেখতে আসবে। আপনাদের সবার কাছে আমার আকুল আবেদন এই যে আপনারা কেউ আমার নামে বদনাম কইবেন না। আমি আপনাদের কারো পাকা ধানে মই দিই নাই, অতএব আমার ক্ষতি করে আপনাদের কোনো লাভ নাই। আপনারা আমার নামে কোনো বদনাম করিবেন না। আরে বিআই সাহেব, আপনি তো আসল কথাই কন নাই। আসল কথা কন না। হ্যাঁ হ্যাঁ, কি কথা তুমি পাঁচশো করে কথা? হ্যাঁ, পাঁচশো করে কথা কি মাইকে সিলাই কোন দেবো? আরে আপনি যে বয়রা, আপনি এলাকাবাসীকে কন যে যেন পাত্রীপক্ষের কাছে না কয়, তাতে আপনি বিয়ে নিয়ে ভেঙে যাবেন। হাই হাই, আসল কথাটাই তো ভুলে গেছি। আপনি আমার বেন, আপনি আমার মারাত্মক বেন। থ্যাংক ইউ। প্রিয় এলাকাবাসী, আমি আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম। আপনারা দয়া কইরা মেয়ে পক্ষের কাউরে বলবেন না যে আমি কানে কম শুনি। কিরে দাদু, কে মরে গেছে? তোর মায়? আগামীকালকে মেয়ে পক্ষ থেকে আমার দেখতে আইবো, ওই কাশিয়ানপুর থেকে। যা না যা কখন? আগামীকালকে দুপুরে। আরে খুব কষ্টের কথা। তোর মা অনেক ভালো মানুষ আছিল। আরে কালা হইব কে? কি কইতাছেন? সুন্দর ফর্সা। আর বিয়া করলেই তো দেখতে পারবেন। আমি আপনার দাওয়াত করবো না, দেখা যাবেন। আচ্ছা ঠিক আছে, জানা যা যামুনি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বিআই সাহেব, আমি তো জানতাম আপনি বয়রা, আর আপনার ঘরে যারা আছে ওরা বয়রা। এখন তো পুরো এলাকাবাসী বয়। তোমার শাশুড়ি, তোমার জামাই, তোমার দেবর বয়রা। এখন তো আমি দেখতেছি এই গ্রামের সবাই বয়রা। হ্যাঁ, এই গ্রামের কেউ ওই কানে শোনে না, এই জন্যই তো এই গ্রামের নাম বয়রা গ্রাম। কও কি আপু, তুই কোন দুঃখে তুমি এই গ্রামে বিয়ে করছো? সবই কপাল রে চুমকি, কপালে থাকলে কেমনে এরামু? কপালে লিখো না যায় খন্ডন, শুনুস নাই? আপনি কি বসেন, আমি শরবত নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, তোমার নাম কি? হাই হাই, ভাবি তো চলে গেল। হালার মুরব্বী নাম জিগেলো নাকি গান জিগেলো বুঝলাম না কাহিনী। আমি কি করবো? আমি লজ্জা পাইতেছো বাবা? না না না, কি আর লজ্জা? পুরুষ মানুষের কোনো লজ্জা শরম আছে? সমস্যা, আপনি কি জিগাবেন জিগান। আচ্ছা বাবাজি, নামাজ কালাম পড়ো। না, ওই সব করার আমার সময় নাই, বুঝছেন? এগুলা করি না। হ্যাঁ, নামাজ কালাম পড়ে না, ছেলে বলে কি? আচ্ছা যাই হোক, তা বাবা লেখাপড়া কি জানো? না, এগুলা করি না। এইসব কি মানুষ করে নাকি? দূর। এই ছেলে, এই কি বলতেছো তুমি? নেশা টেশা করো নাকি? জি চাচা, এটা খুব ভালো জিনিস। এটা আমি আবার ডেলি করি। আপনি করবেন নাকি? নিয়ম আপনার লেগা। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এসব বলে কি? এই উঠো, এই বেদব, একটা ফাউল, তুই গান যাকো। জি চাচা, আপনারা দাঁড়ালেন কেন? বসেন। এই বেদব, তোর লগে আমার মাইয়ার কোনো বিবাহ হইতো না। এই আসো। ভাবি, কি হলো বুঝলাম না, এরা তো গেল গা। নিশ্চয়ই তুই উল্টা পাল্টা ইশারা দিছস। না না, আমি কি উল্টা পাল্টা ইচ্ছা দিব? আমি এডি করুন কেন? ভাবি, আমি তো আপনার বোনের হ্যাঁ হ্যাঁ কইছি, তাহলে নাতে না কইছি। আমি তো কিছু জানি না কি হয়েছে কাহিনী। আমি বুঝতে পারছি ওই উল্টা পাল্টা কিছু কই দিছে, আমার বিয়েটা ভাঙে পালাইছে। আমি মাইকে সবাই কইছি এবার যদি আমার বিয়ে ভাঙে আমি আত্মহত্যা করবো। আমি থাকতাম, আমি আত্মহত্যা করবো না তো। তাইলে জাদু ঠিক একটা বিয়া শাদী দিয়া দিত। তোর দুলাভাইও আছে সৌদিতে, আর এদিকে বেচারা জাদু নিজের বিয়ার সমস্ত কিছু নিজেই করতেছে। আপা, তোমার দেবর যদি কান ঠিক শুনতো, বড় না হইতো, আমি নিজে একটা ভালো মায় খুঁজে দিতাম। হবা যান, মেলা রাইতেছে, ল তোর বাদ দিয়ে গিয়া। পা দাইছে পা দাইনে কোন কি আছে? লজ্জার কি আছে? আর পা দাঁতকে রাখলে কিন্তু গ্যাস হয়, বুঝছো? যে যাওয়ার সে তো গেছেই, আরো কত মাইয়া আছে। সুন্দর মাইয়া খুঁজে আমি নিজে তোর বিয়া দিব, তুই কোনো চিন্তাই করিস না। দেখো না আপা, ওরা কি গল্প করতেছে? গল্প দুজনে কানে হলো না, দুজনেই বয়রা। উনি কইতেছে একটা, উনি উত্তর দিতেছে আরেকটা। ওরা এমনই, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আম্মা, এই মাসের মধ্যে সুন্দর একটা মাইয়া দেখে আমার বিয়া করে দিবা। হ, বাইম মাছ আর কই মাছ, সাথে ট্যাংরা মাছের ঝোলও রানছি। হ্যাঁ, কি কও? শ্যামলা হইলে সমস্যা নাই, খালি মায়েরা তো একটু সুন্দর হয়, তাই লিউ।
হ্যাঁ আপনারা কার আমার এমনি পাইতে রাখছেন কি লিগা আমার ফোন রাখতেছেন আমার সাইডে দেন আমার সর্বনাশ করে না চুপ একদম চুপ বেশি কথা বলবি না সাইডে দেন না কি করতেছেন বোমা রাখতেছেন কি লিগা ও ভাই ওই সাইডে দেন না ভাই রাখছেন কেন ভাই আমার বোম রাখতেছেন ভাই আমার সাইডে দেন ভাই আর মনে হয় না জীবনে কানে শুনবো। একদম এখন ও বেড়া তুইও বেড়া তোরা দুজনে সমান সমান। আমি ভাবছি কি জানোস, আমি ভাবছি ওরে প্রপোজ করবো। আমার বিশ্বাস শিওর ভাই আমার ভালোবাসবো। কি করবো? আরে ভালোবাসবো ও তো আমার ভালোবাসে। আগে তো আমি একটু কানে কম শুনতাম, এটা বাধা দাঁড়াইছিল, আর এখন দুইজনই কানে কম শুনি, সমান সমান। তাইলে যা তোরা গিয়া প্রেম শুরু কর আর নাচা কান্না কর। আচ্ছা তাহলে তুই থাক, আমি যে আমার ময়না পাখিটারে একটু প্রপোজ করে আসি। যা এখনই যা, রাতে মন ভালো থাকে। এই পৃথিবীতে এখন তুমিও বয়রা আমিও ভয়। দুর্বৃত্তরা পরিকল্পিত ভাবে তোমার কানের যে সর্বনাশটা করছে না, তার লগে আমি গভীর ভাবে শোকা। কি কইতেছেন ওইটা কোন উল্টা কথা না কইয়া কি হইলো বুঝলাম না তো। ও সমস্যা নেই, ওর কেন তো সমস্যা, আমার কথা বুঝতেছে না, এটাই মনে হয় জিগাইতেছে। কি হইলো কি ভাবতেছেন কর্ণাকে না না কিছু না, আসলে হয়েছে কি আমি না তোমারে অনেক অনেক আই লাভ ইউ, তোমারে ভালোবাসি, বিয়ে করতে চাই। কি থাপড়া একদম কানা বানাই দিব এমনি তো বড় কানে হলোস না ওর চোখেও দেখবি না আমিও আমিও কি আমি তোরে কইছি থাপড়াইয়া তোরে অন্ধ বানাই দিব আমিও তো তোমারে ভালোবাসি, আই লাভ ইউ, বিয়ে করতে চাই। এই আমিও কি হ্যাঁ আমিও কি তোরা থাপড়াইয়া একবার অন্ধ বানাই দিব। ভয়টা খারাপ তুই আর আমার বাড়ি চাইবো না, কাশের মধ্যে বড্ড একা হয়ে গেছে। মনটা অনেক খারাপ হয়ে আছে রে। ও এতদিন বাড়িতে আসছিল, বাড়িটা একদম ভরা ভরা লাগে, এখন যদি চলে যায় বাড়িটা ফাঁকা হয়ে যাবে, আমার তো অনেক কষ্ট লাগে। আর এমনি করে জীবন চালান যাবো না, বুঝছস, কিছু একটা করুন লাগবো। ভাবতাছি একটা মুরগির ব্যবসা দিব। কি ভাবতাছি মুরগির ব্যবসা দিব, মুরগি। চুটকির ব্যবসা? আর তুই তো গন্ধে মরবি। তাই বেটা মুরগিতে গন্ধ বেরোবে, শুট কি হইলে গন্ধ বেরোইছে। তুই একটা কাজ কর, তুই একটা ট্রাক্টর কিন, গ্রামে হাল চাষ কর, এতে ভালো পয়সা আছে। আমি ওই মাছের ব্যবসা করবো না, আমার মুরগি ঠিক আছে, আমি মুরগির ব্যবসা দেবো। এই ভাই শুনেন, কোন যে ভাই চুমকি গো বাড়ি চিনেন? চুমকি? কোন চুমকি? ভাই রুমকি না, চুমকি চুমকি। আরে ভাই আমি চুমকি কইছি। আরে ভাই আপনি রুমকি কইছেন, কিন্তু রুমকি না, আসলে ওই যে চুমকি গো বাড়িটা কোন জায়গায়? চুমকি যে আসাদ মিয়ার মাইয়া, চুমকি। হ্যাঁ হ্যাঁ সোজা উত্তর পাড়া যাবেন, ঠিক আছে, ওখানে একটা বড় পুকুর আছে। বড় কুকুর আছে? ওই না আপনার কাছে এলাম আমি চুমকি ঠিকানা, আপনি আমার দিতেছেন বড় কুকুরের ঠিকানা, এটা কোনো কথা? আপনি আমার লগে হাইজাবি করতেছেন। হ্যাঁ আমি কিন্তু লোক কিন্তু সুবিধা নেই। দূরে হালা বয়রার ঘরে বয়রা। এই চুমকি চুমকি চুমকি, এই চুমকি, আরে আমি তোমার অনেকক্ষণ ধরে খুঁজে বেড়াইতেছি, আমি সবাই জিজ্ঞাসি তোমার বাসার ঠিকানা, কেউ কয় না, খালি উল্লা পুল্লা কয়। আপনার সাহস তো কম বড় না, আপনি আবার এলাকায় আইছেন আবার খুঁজতেছেন। কি 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 কইলা? একটু একটু জোরে কও, আমি শুনতাছি না, আমার তুমি জানো আমার কানে একটু সমস্যা আছে। কইতেছে আপনার সাহস তো কম বড় না, আপনি আবার এলাকায় আইছেন আমারে খুঁজতেছেন। আমার আব্বাই দেখলে আপনারা কি করবে আপনি বুঝতেছেন? আরে সমস্যা নাই, আমি তো তোমার আত্মীয় স্বজন, তুমি আমার ভাবির বোন না, তুমি সম্পর্কে তো আমার বিয়াই নাও, আমার কেউ কিছু করবো না। হইছে থামেন, এত খেজুর আলাপ পাইরা কোনো লাভ নাই। আপনি গতকাল আমার লগে যা করছেন, এরপর আপনার লগে আমি কথা কইতেছি কেন? আপনার লগে তো কথা কই উচিত না। আমি গেলাম। আরেকটু 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 কি আর একটু? ওই যে আরেকটু জোরে কও, কইলে আমি শুনতে পারবো, আমি শুনতে পারতেছি না। এটাই তো তোমার কানটা যদি ভরে দিত কিন্তু মন দিত না। শকুনের দোয়ায় কোনদিন গরু মরে না। দেখেন এই এলাকায় আমার একটা মান সম্মান বলে কিছু আছে, আপনি তাড়াতাড়ি থেকে চলে যান, আর আপনি আপনার মতন একটা বয়রা মায়া খুঁজা বিয়া করে ফেলান। আরে না না না, খামো না, আমি দাওয়াত খাইতেছি নাই, আমি আরেকদিন তোমার বাসায় এসে দাওয়াত খেয়ে যাবো, ঠিক আছে? কিন্তু একটা কথা শুনতে আইছিলাম আর কি। কি কথা? তুমি কি আমারে বিয়া করবা? যে না করবো না।
হ্যাঁ আব্বা বলো। ময়না রে, ঘটনা তো খারাপ। কি হয়েছে আব্বা? কাল রাত্রে চমকির ঘরের উপর ঠাডা পড়ছিল, তারপর থেকে ও কোনো কথা শুনতেছে না, এক কথা 7 বার বলা লাগে। সর্বনাশ, কি বলো আব্বা, এখন কি হবে? এখন এই বড় মাইয়ারে কে বিয়া করব? আব্বা তুমি চিন্তা করো না, আমি দেখতাছি ওর জন্য পাত্র পাওয়া যাইবো, আমি দেখতাছি। আপনি আপনি আঙ্গু গ্রামে? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? খাই নাই, খাইতে মন চায় না। বুঝতে পারছি। এই যে এটা তোমার লেগে আনছি, হ্যান্ড মাইক নাও। এ মাইক দিয়ে কি হইব? বললাম আপনি বলে আমার মতো ওই যে বয়রা গেছেন, বয়রা কানে বলে শুনেন না, এদিকে আপনি হ্যান্ড ব্যাগ লইছি। আর কোয়েন না, ঠাড়া পড়ছিল, এরপর থেকে কানে একটু কম শুনি। আসলে আপনার আর আমার অবস্থা একই রকম হয়ে গেছে, বুঝছেন? এখন এটার সমাধান একটা, এই যে হ্যান্ড মাইক। হ্যাঁ ঠিকই কইছেন, আইডিয়া কিন্তু বালা, আমার পছন্দ হয়েছে। তাহলে চলেন আমরা দুইজন বিয়ে করে ফেলাই। বিয়া করবেন? এই দুনিয়াতে আপনি আর আমি একই পথের প্রতীক, বুঝছেন? আসলে আপনারা আর আমারে কেন বিয়া করবো? বিয়া করার কেউ আছে? কাম করে চলেন, আপনার আমি মিলা বিয়াটা করে ফেলাই। ঠিক আছে। তোরা কি বিয়ে করে ফেলাইলি নাকি? ও মা, আমরা বিয়া করে ফেলাইছি। আর দূর মাইক লাইছিল আজকে, আমি কি কথা কানে কম শুনি? তোমাদের জন্য বাসর ঘর সাজানো আছে, যাও। ভাবি একটু জোরে কও, মাইকে কও, কথা শুনি না। ধরো, তোমাদের জন্য বাসর ঘর সাজানো আছে, যাও। আপা কি একটা লুরু বিয়া করছি কও তো? বাড়িতে কোনো অনুষ্ঠান নাই, এমনি বিয়া করার তো কোনো ইচ্ছা আমার আছে না, আমার কত স্বপ্ন আছে না কও। তোর দুলাভাই আসার পরে বড় করে অনুষ্ঠান হইব। হ্যাঁ লেবু আইবো? হ্যাঁ মা। তাহলে কি লেবু ওই সৌদি আরবের বউ আর ওই বাচ্চা সব আইবো? না মা, আপনি সেদিন ভুল শুনছেন, আপনার ছেলে সৌদি আরবে বিয়ে করে নাই। আর দূর আর কানের কাছে মাইক লয়ে খালি চিল্লায়, আমি কি কথা কানে কম শুনি? যাও, তোমাদের জন্য ঘর সাজানো আছে, যাও যাও যাও। ঠিক আছে ভাবি, ঠিক আছে, এই, চলো। যাক, অবশেষে আমরা দুইজন স্বামী স্ত্রী। শোনো, আমি একটা কাম করবো, ঢাকায় যাই, যে ছোট্ট একটা মেশিন পাওয়া যায়, কানের মধ্যে লাগাই, ওটা লাগাইলে সবকিছু শোনা যায়, ওটা নিয়ে আসবো, আইন আমরা সবাই করবো। হ্যাঁ হ্যাঁ দাদা, ভালো, কোনো সমস্যা থাকবে না। না অন দিলে কি করেন, ঘুমাবেন না? পাঁচশো মানুষ কি করে, আমরা ওটাই করি। কি করেন? তুমি জানো না কি করে? কে? আমি ভাবি। কেডা? কথাই তো কয় না, দেখছো? এই তুমি একটু বল, আমি দেখাই গেলাইছে। আরে ভাবি, তুমি এই জায়গায় কি শুরু করছিস তোরা? বাসর ঘরে কেউ মাইক দিয়ে কথা বলে? ভাবি, আমরা যদি ফিস করে কথা কই, তাহলে তো আমরা দুইজনের কথা কেউ কারোটা শুনবো না, তাই তো মাইকে কথা বলতেছিলাম। কিন্তু প্রতিবেশী আর গ্রামবাসী যদি শোনে, তাইলে আমাকে মান সম্মান থাকবো? সমস্যা নাই ভাবি, গ্রামের সবাই বয়রা, কেউ আমার কথা শুনবো না। হ্যাঁ তাই তো, কিন্তু আমি তো শুনতাছি। কি আজকে রাতের লাইগা তুমি ওপরে থাকো। ঠিক আছে, থাকো, যাও।